আসলে আজকে আমাদের বাড়িতে একটা খুবই স্পেশাল দিন, তাই আমি আর দাদা সকাল সকাল বেরিয়ে গেছি। তারপর ভাবলাম যে প্রথমে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, তাই সোজা চলে আসলাম মৌচাকে। আমি নিয়েছিলাম একটা ধোসা আর দাদা ইডলি। আর সকাল সকাল এমন গরম গরম ব্রেকফাস্ট খেতে কিন্তু আলাদাই মজা লাগে। বাড়ির সব বাজারঘাট হয়ে গেছে, কুকও চলে এসেছে, কিন্তু তোমরা তো জানোই বাড়িতে যতই হেল্প থাকুক না কেন, মা কিন্তু শেষ পর্যন্ত রান্নাঘরে থাকে। ব্রেকফাস্টে পোহা বানিয়েছিল আর দাদা তখন প্রিশাকে খাইয়ে দিচ্ছিল। তারপর প্রিশার দাদু আর ঠাম্মি চলে এলো। আর ওদেরকে পেয়ে তো বাস আর কাউকে লাগবে না, স্পেশালি দাদুকে পেয়ে তো আর কাউকে লাগবে না। এবার আমার রেডি হওয়ার পালা, আর ওই দিনই আমার পার্সেলটাও এসে গেল। একদম পারফেক্ট টাইমিং। আর এই মাস্কারাটা আমি অনেক দিন থেকে কার্টে রেখেছিলাম, ফাইনালি অর্ডার করলাম। আর আমার হাতে একদমই টাইম ছিল না, তাই অফ ক্যামেরাতে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আর আজকের অনুষ্ঠানটা ছিল আমাদের দিদিভাইয়ের বেবি শাওয়ার। আসলে দাদাদের বাড়িতে আগেই সেরেমনিটা হয়ে গেছিল, কিন্তু তখন আমরা দিল্লিতে ছিলাম বলে অ্যাটেন্ড করতে পারিনি। আসলে বেবি শাওয়ারটা একদম হঠাৎ করে প্ল্যান হয়েছিল, সব সকালেই আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, তাই কাউকে ডাকা হয়নি, শুধু বাড়ির লোকজন আর উপরে আন্টিগুলো এসেছিল। আর দিদিভাইয়ের একদম আমিষ খেতে ইচ্ছে করতো না, তাই পুরো মেনুটাই ছিল ভেজ। 5 রকম ভাজা, স্যালাড, ডাল, পনিরের তরকারি, মোচার বড়ার তরকারি, মাশরুম, কচু শাক, চাটনি, দই, পায়েস, মিষ্টি, চকলেট, তারপর ছিল মিষ্টি পান। একদম গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট। আর দাদাদের বাড়িতে আমিষই করেছিল, সেখানে ওদের সব রিলেটিভরা ইনভাইট ছিল। যেহেতু আমাদের বাড়িতে খুবই শর্ট টাইমে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো তাই কাউকেই ডাকা হয়নি। আর দিদিভাইকে কিন্তু খুবই মিষ্টি লাগছে দেখতে। তারপর আমি ক্যামেরাটা হাতে নিয়ে নিলাম, দাদা আর দিদিভাইয়ের অনেক ফটো আর ভিডিও তুলে দিলাম। তারপর প্রিশাও চলে এলো ফটো তুলতে। আর এই যে মা খুবই ব্যস্ত, এখন শুরু হবে আশীর্বাদের পর্ব। তো প্রথমে মা আশীর্বাদ করলো, তারপর এক এক করে সবাই আশীর্বাদ করতে লাগলো। এরপর সঞ্জীবদা মজা করে বলল, আমার তো কিছুই হলো না। মাও সাথে সাথে হাসতে হাসতে ওকেও আশীর্বাদ করে হাতে 500 টাকা দিয়ে দিল। ওই মুহূর্তে সঞ্জীবদার এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। তারপর দিদিভাই খেতে বসে পড়লো, কারণ ও না খেলে কেউ খাওয়া শুরু করবে না। এক এক করে সবাই খেয়ে নিল, আর সবার শেষে মাও একটু শান্তি করে খেতে বসলো। আর ইনি হচ্ছেন সেই দিদা যার কথা আমি প্রায় বলি যখনই আমি রান্না করি। তো দিদাই আমাকে সবজিটা রেডি করে দেয় সবসময়। প্রায় 27-28 বছর ধরে দিদা আমাদের বাড়িতেই আছেন, একদম আমাদের ফ্যামিলির একজন। আমিও বসে পড়লাম খেতে, সবকিছুই দারুণ লেগেছে, কিন্তু শেষে চাটনিটা খেতে খুবই মজা লাগছিল। বিকেলের দিকে আবার আমি, প্রিশা আর দাদা বেরিয়ে পড়লাম, 3জন একটা করে এগরোল নিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।